বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক বুড়াবুড়ি ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব আফতাবউদ্দিন মণ্ডল। আরো উপস্থিত আছেন জনাব আবু জাফর রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুইবারের সভাপতি ও বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সম্পাদক কুড়িগ্রাম জেলা কমিটির। আরো উপস্থিত সংগ্রহ অভিযান। আপনাদেরকে কি বলবো যে এই 17 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান প্রত্যেকটা কাজে নীতি নৈতিকতার অবক্ষয় ঘটে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। এমনি এক সন্ধিক্ষণে আজকে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ এবং ছাত্ররা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আজকে 5ই আগস্ট 24 এই ফ্যাসিস্ট সরকারকে আমরা সরাতে পেরেছি। উনি রংপুর বিভাগের প্রিয় মুখ, তাই আমাদের উচিত খালেক ভাই যেটা আসল আমাদের সেই আসনে উপস্থিত করা। উলিপুরের কৃতি সন্তান উনি। একটু আগে আমার এক ভাই বলেছিল যে আমরা যাদেরকে নেতা হিসেবে দেখেছি বিগত দিনে তাদের বাপ দাদার প্রত্যেক ভিটা উলিপুরে নাই, কিন্তু আব্দুল খালেক ভাই বাপ ভিটা উলিপুরে আছে। তার মায়ের কবরও উলিপুরে, তার বাবার কবরও উলিপুরে। তাই আমাদের উচিত উলিপুরে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি উলিপুরের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, যাকে উলিপুরের গরিব দুঃখী মেহতি যে কোনো মানুষ একটি ফোন দিলে উনি ফোনটা রিসিভ করেন, অথবা কিছুক্ষণ পরে উনি ফোনটা ব্যাক করে জিজ্ঞাসা করেন। একবার একজন মানুষের সঙ্গে যদি তার একবার পরিচয় হয়, দ্বিতীয়বার যে মানুষটিকে তিনি দেখলে তার নাম ধরে ডাকতে পারেন, চিনতে পারেন, সেই মাটি ও মানুষের নেতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি বাংলাদেশের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকার রাজপথের বৃহৎ আন্দোলনের যে অগ্রগামী যে কয়েকজন সৈনিক ছিলেন তার মধ্যে অন্যতম একজন সৈনিক, যার নেতৃত্বে গত 17 বছর রংপুর বিভাগে উলিপুর সহ সারা জেলা উপজেলায় আমরা তুখর দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। সেই নেতা, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক আমাদের বড় ভাই জনাব আব্দুল খালেক, এখানে উপস্থিত আছেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আমরা নিজেও মামলা খেয়েছি, জেলে গেছি। আমাদের নেতাগুলি গুম করা হয়েছে। 17 বছর গুম খুনের পর গত 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতা মাঠের যারা আন্দোলন করেছিলেন 17 বছর, বিএনপি সহ সকল দল, তাদের নেতা কর্মীরা রাস্তায় থেকে সাধারণ জনতা ছাত্র সমাজ একত্রিত হয়ে বুকের রক্ত দিয়ে আবু সাইদ, বাংলাদেশের গর্ব, আমাদের রংপুরের সন্তান আবু সাইদ রক্ত দিয়ে এদেশকে বাংলাদেশ হায়নার মুক্ত করেছে, শেখ হাসিনা থেকে মুক্ত করেছে, তাই না? আমাদের নেত্রীকে 6 বছর জেলে পুড়েছিল মিথ্যা মামলায়। 2 কোটি টাকার মামলা, বাইরের টাকা ব্যাংকে জমা ছিল। সে সময় বলা ছিল 7 কোটি টাকা হয়েছে, এখন তো 10 কোটি টাকা। কিন্তু ওনাকে মামলা দিয়ে ওনাকে 6 বছর জেলে খাটানো হয়েছিল। ভেতরে স্যাঁতস্যাঁতে একটি কারাগারে তারা রাখা হয়েছিল। তাকে বিভিন্নভাবে ফুড পয়জনিং করা হয়েছিল, বিষ প্রয়োগ করা হয়েছিল, করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে। উম্মে রানী, ধন্যবাদ উম্মে রানীকে আমাদের সদস্য